দেখি আসুন এনআরসির আবেদনপত্র পৃষ্ঠা এ কেমন করে পূরণ করা হবে এর বিশদ বিবরণ। এনআরসি আবেদনপত্র পূরণ করার এই ভিডিও টিউটোরিয়াল আমরা ব্যবহার করব চন্দ্র শর্মা নামের একটি পরিবারের উদাহরণ, এবং চন্দ্র শর্মার পরিবারের ব্যক্তিগত তথ্যের বিবরণ হচ্ছে ইনি চন্দ্র শর্মা, ইনি চন্দ্র শর্মার মাতৃ মীরা শর্মা, ইনি চন্দ্র শর্মার পত্নী তোরালী দেবী, ইনি চন্দ্র শর্মার পুত্র উৎপল শর্মা, ইনি উৎপল শর্মার পত্নী মনীষা কলিতা শর্মা এবং উৎপল শর্মার সন্তান তনুশ্রী। এনআরসি আবেদনপত্র পৃষ্ঠা এর প্রথম কলমে অন্তর্ভুক্ত হবে পরিবারের সদস্যের ক্রমিক নাম্বার। পৃষ্ঠা এতে ব্যবহার করা এই ক্রমিক নাম্বারের ক্রম 4টে পৃষ্ঠাতে একই থাকবে। এনআরসি আবেদনপত্রের প্রশ্ন 1A তে অন্তর্ভুক্ত হবে আবেদনকারীর সম্পূর্ণ নাম। প্রশ্ন 1B-তে উল্লেখ করবে সদস্যদের ল্যান্ডলাইন অথবা মোবাইল নাম্বার। যদি কোনো সদস্যের মোবাইল ফোন না থাকে তাহলে তেমন সদস্যের জন্য এটা বাধ্যতামূলক হবে না। প্রশ্ন 2A মুরব্বির সাথে সম্পর্ক। পরিবারের মুরব্বির সাথে প্রতিটি সদস্যের সঙ্গে সম্পর্কের উল্লেখ করবার জন্য এ পৃষ্ঠার নিচে প্রশ্ন 2A-র বিপরীতে উল্লেখিত 1 থেকে 11 নম্বরের কোডগুলি থেকে সঠিক কোডটা নির্বাচন করবে। উদাহরণস্বরূপ, ক্রমিক নাম্বার 1-এর সদস্যজন যখন পরিবারের মুরব্বির হিসেবে আবেদন জানাবেন, পরিবারের মুরব্বির সাথে সম্পর্ক জানাবার জন্য নির্দিষ্ট স্থানে উনি মুরব্বি সূচিত কোড 1 উল্লেখ করবেন। অন্য সদস্যদের ক্ষেত্রে পরিবারের মুরব্বির সঙ্গে সম্পর্ক থাকা অনুযায়ী প্রশ্ন 2A-তে উল্লেখিত তালিকা থেকে প্রযোজ্য কোডটা উল্লেখ করবেন। এই কোড নাম্বার উল্লেখ করা আছে আবেদনপত্র পৃষ্ঠা এর নিচের দিকে, আর সে হচ্ছে সদস্যজন নিজই মুরব্বি হলে কলম 2A-তে কোড 1 লিখবেন, স্বামী বা স্ত্রী হলে কোড 2 লিখবেন, পুত্র বা কন্যা হলে কোড 3 লিখবেন, নাতি অথবা নাতিনি হলে কোড 4 লিখবেন, বাবা অথবা মা হলে কোড 5 লিখবেন, দাদু অথবা ঠাকুমা হলে কোড 6 লিখবেন, ঠাকুরদা বা বড় ঠাকুমা হলে কোড 7 লিখবেন, শ্বশুর বা শাশুড়ি হলে কোড 8 লিখবেন, আইনি অভিভাবক হলে কোড 9 লিখবেন, প্রাতিষ্ঠানিক মুরব্বি হলে কোড 10 লিখবেন এবং অন্যান্য হলে কোড 11 বলে উল্লেখ করতে হবে। প্রশ্ন 2B-তে অন্তর্ভুক্ত হবে পরিবারের নাম উল্লেখিত ব্যক্তির লিঙ্গ, এবং এই প্রশ্নের উত্তরের জন্য দেওয়ার কোড নাম্বার উল্লেখিত আছে পৃষ্ঠা এর নিচে, আর সে হচ্ছে পুরুষ হলে কোড নাম্বার 1, মহিলা হলে কোড নাম্বার 2, অন্যান্য হলে কোড নাম্বার 3। প্রশ্ন 2C-তে ভর্তি করতে হবে এনআরসি আবেদনপত্রতে নাম উল্লেখ করা সদস্যদের বৈবাহিক স্থিতি, এবং কোড হিসেবে উল্লেখ করার জন্য এই বিশেষ উত্তরের কোড উল্লেখ আছে পৃষ্ঠা এর নিচের দিকে, আর এ হচ্ছে অবিবাহিতদের জন্য কোড নাম্বার 1, বিবাহিতের জন্য কোড নাম্বার 2, নিপত্নিক অথবা বিধবার জন্য কোড নাম্বার 3, পৃথকভাবে থাকাদের জন্য কোড নাম্বার 4, বিবাহ বিচ্ছেদিতের জন্য কোড নাম্বার 5 উল্লেখ করতে হবে। এনআরসি আবেদনপত্র প্রশ্ন 3A-তে অন্তর্ভুক্ত করতে হবে নাম উল্লেখ করা ব্যক্তির বিপরীতে জন্মের তারিখ। কোনো ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির প্রকৃত জন্মের তারিখ না জানা থাকে তেমন ক্ষেত্রে তেমন ব্যক্তি প্রশ্ন 3A-র জায়গাটা খালি রেখে প্রশ্ন 3B-র উত্তর দেবে, যেখানে সেই নির্দিষ্ট ব্যক্তিটিকে উল্লেখ করতে হবে 1 এপ্রিল 2015 পর্যন্ত উনার আনুমানিক বয়স বছরের হিসেবে। যে সকল ব্যক্তি নিজের প্রকৃত জন্মের তারিখ প্রশ্ন 3A-তে উল্লেখ করবে উনারা প্রশ্ন 3B-র ঘরটা খালি করে রাখবেন এবং বয়সের হিসেব হবে 1 এপ্রিল 2015 পর্যন্ত। এনআরসি আবেদনপত্র প্রশ্ন 4A-তে অন্তর্ভুক্ত হবে আবেদনকারী তথা পরিবারের সদস্যের রাষ্ট্রীয়তা। যদি কোনো ব্যক্তি ভারতীয় বলে উল্লেখ করতে চান তাহলে কোড নাম্বার 1 লিখবেন, এবং রাষ্ট্রীয়তা ভারত ছাড়া অন্য কোনো দেশ হলে নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করতে হবে। এনআরসি আবেদনপত্র প্রশ্ন 4B-তে উল্লেখ করতে হবে শিক্ষাগত অর্হতার কোড নাম্বার, আর এই কোড নাম্বার উল্লেখ রয়েছে পৃষ্ঠা এর নিচে, আর সে হচ্ছে অশিক্ষিতের জন্য কোড 1, শিক্ষিত কিন্তু প্রাথমিকের নিচের স্তরের জন্য 2, প্রাথমিকের জন্য 3, মধ্য ইংরেজির জন্য 4, মাধ্যমিকের জন্য 5, উচ্চতর মাধ্যমিকের জন্য 6, স্নাতক বা স্নাতকোত্তর জন্য 7, অন্যান্যর জন্য কোড নাম্বার 8 দিয়ে বিশদভাবে উল্লেখ করতে হবে। 4C-তে উল্লেখ করতে হবে নাম উল্লেখ করার ব্যক্তির বৃত্তি অথবা পেশা। কোড নাম্বারের রূপে আর এই বিশেষ কলমটার জন্য কোড উল্লেখ রয়েছে পৃষ্ঠা এর নিচে, আর সে হচ্ছে চাকরিদার হলে কোড নাম্বার 1, স্বনিয়োজিত বা ব্যবসায়ী হলে কোড নাম্বার 2, চাষি হলে কোড নাম্বার 3, দিনমজুরি শ্রমিক হলে কোড নাম্বার 4, ঘরেতে কাজ করা পেশা হলে কোড নাম্বার 5, বেকারদের জন্য কোড নাম্বার 6, আর অন্যান্য বৃত্তিকারীদেরকে বৃত্তি অথবা পেশার বিষয়ে বিশদভাবে জানাতে হবে। এনআরসি আবেদনপত্র পৃষ্ঠা এর প্রশ্ন 5-এ লিখতে হবে পিতৃ মাতৃ অথবা বিবাহিতদের জন্য স্বামী স্ত্রীর নাম,
অথবা এনারা যদি এই পরিবারের সদস্য হন তাহলে ক্রমিক নাম্বারের কলমে উল্লেখ করার মতনই পিতৃ মাতৃ এবং স্বামী স্ত্রীর ক্রমিক নাম্বার লিখতে হবে। আমরা উদাহরণস্বরূপ নেওয়া পরিবারটা এনআরসি আবেদনপত্র পৃষ্ঠা এ পূরণ করলেন এমন করে। চন্দ্র শর্মার পরিবারের মুরব্বী চন্দ্র শর্মার মা মীরা শর্মা, তাই মীরা শর্মা থেকে আরম্ভ হবে ক্রমিক নাম্বার। মীরা শর্মার সদস্য ক্রমিক নাম্বার হবে 1, চন্দ্র শর্মার সদস্য ক্রমিক নাম্বার হবে 2, একই রকমই তরালী দেবীর জন্য হবে 3, উৎপল শর্মার জন্য 4, মনীষা কলিতা শর্মার জন্য 5, তনুশ্রী শর্মার জন্য 6 এবং এই ক্রম ফর্মটার সমস্ত পৃষ্ঠায় একই থাকবে। নির্দিষ্ট স্থানে ক্রমিক নাম্বার 1 দিয়ে প্রশ্ন 1A তে সদস্যের নাম মীরা শর্মা, 1B-তে ফোন নাম্বার। ক্রমিক নাম্বার 2 দিয়ে প্রশ্ন 1 এর উত্তর চন্দ্র শর্মা, 1B-তে মোবাইল নাম্বার। একই রকমে ক্রমশঃ ক্রমিক নাম্বার 3 এর উত্তরে তরালী দেবী, 1B-তে মোবাইল নাম্বার। ক্রমিক নাম্বার 4-এ চন্দ্র শর্মার পুত্রের নাম ক্রমশঃ উৎপল শর্মা এবং উনার ফোন নাম্বার। ক্রমিক নাম্বার 5-এ চন্দ্র শর্মার বৌমা তথা উৎপল শর্মার পত্নীর নাম মনীষা কলিতা শর্মা এবং উনার মোবাইল নাম্বার। ক্রমিক নাম্বার 6-এ উৎপল শর্মা এবং মনীষা কলিতা শর্মার সন্তানের নাম তনুশ্রী শর্মা। দ্বিতীয় কলমে প্রশ্ন 2 এর উত্তরে ক্রমিক নাম্বার 1 এর সদস্য মীরা শর্মার মুরব্বীর সাথে সম্পর্কের কোড হবে 1, কেননা মীরা শর্মা নিজেই পরিবারটার মুরব্বী। প্রশ্ন 2B-র উত্তরে মীরা শর্মার লিঙ্গ মহিলা কোড নাম্বার 2। প্রশ্ন 2C-র উত্তরে বৈবাহিক স্থিতির জন্য মীরা শর্মার ক্ষেত্রে বিধবার কোড নাম্বার 3। একই রকমই ক্রমিক নাম্বার 2-র সদস্যের চন্দ্র শর্মার জন্য প্রশ্ন 2 এর উত্তরে মাতৃর কোড নাম্বার 5। এইখানে মনে রাখতে হবে যে 2 এর প্রশ্নের উত্তরে আপনি লিখবেন পরিবারের মুরব্বীর সঙ্গে উনার সম্পর্ক, মীরা শর্মা চন্দ্র শর্মার মাতৃ। তাই এই পৃষ্ঠার নিচে দেওয়া 2 এর পৃষ্ঠার কোডগুলো থেকে বাঁচিয়ে নিয়ে মাতৃর কোড 5 লিখবেন। চন্দ্র শর্মা মীরা শর্মার পুত্র বলে লিখবেন না। প্রশ্ন 2B-র উত্তরে লিঙ্গ পুরুষের কোড নাম্বার 1। প্রশ্ন 2C-র উত্তরে বিবাহিতের কোড নাম্বার 2। ক্রমিক নাম্বার 3-র সদস্য তরালী শর্মার জন্য প্রশ্ন 2 এর জন্য শাশুড়ি কোড নাম্বার 8। প্রশ্ন 2B-র উত্তরে লিঙ্গ মহিলার কোড নাম্বার 2। প্রশ্ন 2C-র উত্তরে বিবাহিত কোড নাম্বার 2। ক্রমিক নাম্বার 4 এর সদস্য উৎপল শর্মার জন্য প্রশ্ন 2 এর উত্তরে ঠাকুমার কোড নাম্বার 6। প্রশ্ন 2B-র উত্তরে লিঙ্গ পুরুষের কোড নাম্বার 1। প্রশ্ন 2C-র উত্তরে বিবাহিতের কোড নাম্বার 2। ক্রমিক নাম্বার 5 এর সদস্য মনীষা কলিতা শর্মার জন্য প্রশ্ন 2 এর উত্তরে অন্যান্য কোড 11 দিয়ে এবং সম্পর্কের নাম লিখলেই শাশুত্ব ঠাকুমা। প্রশ্ন 2B-র উত্তরে লিঙ্গ মহিলা কোড নাম্বার 2। প্রশ্ন 2C-র উত্তরে বিবাহিত কোড নাম্বার 2। একই রকমই পরিবার 6 নম্বর সদস্য তনুশ্রীর জন্য প্রশ্ন 2 এর উত্তরে বড় ঠাকুমার কোড নাম্বার 7। প্রশ্ন 2B-র উত্তরে লিঙ্গ মহিলা কোড নাম্বার 2। প্রশ্ন 2C-র উত্তরে অবিবাহিতের কোড নাম্বার 1 উল্লেখ করা হলো। একই রকমই প্রশ্ন 3A-তে উল্লেখ করা হলো ক্রমিক নাম্বার তথা নাম অনুসারে প্রতিটি সদস্যের জন্মের তারিখ। মীরা শর্মা উনার সঠিক জন্মের তারিখ জানে না, কিন্তু উনার মনে আছে যে উনি 1939 সনে জন্ম হয়েছিলেন। তাই উনার প্রশ্ন 3 এর উত্তরটা খালি রাখবেন এবং প্রশ্ন 3B-র উত্তরে 1 এপ্রিল 2015 পর্যন্ত উনার আনুমানিক বয়সের বছরের হিসেবে লিখবেন। 1939 সনের জন্মের হিসেবে মীরা শর্মার বয়স হচ্ছে আনুমানিক 74 বছর। প্রশ্ন 4 এর উত্তরে ক্রমিক নাম্বার 1 এর সদস্য মীরা শর্মার রাষ্ট্রীয়তা ভারতীয় কোড নাম্বার 1। প্রশ্ন 4B-র উত্তরে মীরা শর্মার শিক্ষাগত অর্হতার জন্য মাধ্যমিকের কোড নাম্বার 5। প্রশ্ন 4C-র উত্তরে পেশার জন্য বেকারের কোড নাম্বার 6 উল্লেখ করা হলো। একই রকমই ক্রমিক নাম্বার 2-র সদস্য চন্দ্র শর্মার জন্য প্রশ্ন 4 এর উত্তরে রাষ্ট্রীয়তা ভারতীয় কোড নাম্বার 1। প্রশ্ন 4B-র উত্তরে শিক্ষাগত অর্হতা স্নাতকোত্তর কোড নাম্বার 7। প্রশ্ন 4C-র উত্তরে পেশার জন্য উনি লিখবেন অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত উত্তরটা তালিকায় নেই, তাই অন্যান্য দেখানোর কোড 7 বাঁচিয়ে নিয়ে শব্দে অবসরপ্রাপ্ত উত্তরটা উল্লেখ করবেন। ক্রমিক নাম্বার 3-র সদস্য তরালী দেবীর জন্য প্রশ্ন 4 এর উত্তরে রাষ্ট্রীয়তা ভারতীয় কোড নাম্বার 1। 4B-র উত্তরে শিক্ষাগত অর্হতা মাধ্যমিকের কোড নাম্বার 5। 4C-র উত্তরে বেকারের কোড নাম্বার 6। একই রকমই সদস্যের কোড নাম্বার 4। সদস্য উৎপল শর্মার জন্য 4 এর উত্তরে কোড নাম্বার 1। 4B-র উত্তরে কোড নাম্বার 7। 4C-র উত্তরে কোড নাম্বার 1। ক্রমিক নম্বর 5 এর সদস্য মনীষা কলিতা শর্মার জন্য 4 এর উত্তরে কোড নাম্বার 1।
4বির উত্তরে কোড নাম্বার 7, 4সির উত্তরে কোড নাম্বার 1 উল্লেখ করা হলো। ক্রমিক নাম্বার 6-এর সদস্য তনুশ্রীর জন্য 4 এর উত্তরে কোড নাম্বার 1, 4বির উত্তরে কোড নাম্বার 2, 4সির উত্তরে কোড নাম্বার 6 উল্লেখ করা হলো। ক্রমিক নাম্বার 1-এর সদস্য মীরা শর্মা প্রশ্ন 5-এর উত্তরে লিখবেন উনার পিতৃর নাম ফণীধর বরপূজারী, মাতৃর নাম লাবণ্য বরপূজারী, স্বামীর নাম জনার্দন শর্মা। ক্রমিক নাম্বার 2-র সদস্য চন্দ্র শর্মার জন্য প্রশ্ন 5-এর উত্তরে পিতৃর নাম জনার্দন শর্মা, মাতৃ যেহেতু পরিবারটারই সদস্য তাই নামটা না লিখে মাতৃ আবেদনপত্র মাতৃর ক্রমিক নাম্বার উল্লেখ করবেন 1 বলে, এবং একই রকমই পত্নী তরালী দেবীর সদস্য ক্রমিক নাম্বার 3। ক্রমিক নাম্বার 3-র সদস্য তরালী দেবীর জন্য গণেশ বরঠাকুর, মাতৃর নাম নির্মলা বরঠাকুর, স্বামীর জন্য ক্রমিক নাম্বার 2। ক্রমিক নাম্বার 4-এর সদস্য উৎপল শর্মার জন্য পিতৃর নাম উল্লেখ না করে পিতৃ সদস্য ক্রমিক নাম্বার 2, মাতৃর নাম উল্লেখ না করে মাতৃ সদস্য ক্রমিক নাম্বার 3, স্ত্রীর নাম উল্লেখ না করে স্ত্রীর সদস্য নাম্বার 5 উল্লেখ করা হলো। নাম্বার 5 সদস্য মনীষা কলিতা শর্মার জন্য পিতৃর নাম প্রাঞ্জল কলিতা, মাতৃর নাম সুস্মিতা কলিতা, এবং স্বামীর জন্য সদস্য ক্রমিক নাম্বার 4 উল্লেখ করা হলো। একই রকমই পরিবারটার 6 নম্বর সদস্য তনুশ্রীর জন্য পিতৃ উৎপলের সদস্য ক্রমিক নাম্বার 4, মাতৃ মনীষার সদস্য ক্রমিক নাম্বার 5 উল্লেখ করা হলো।